আল্লাহ আমাদের সবাইকে সুদ ঘুষ থেকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مقبوت هيشا زهي قابلت بهده مقبوت هيشا زهي قابلت بهده आईना के मानंद तू नहीं दिल तो बहुत है आईना के मानंद तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल दा शाख नबाशी एक चश्मे ज़दन गाफिल दा शाख नबाशी शायद के नगाह को नदागर नबाशी शायद के नगाह को नदागर नबाशी दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तो ठीक है तो करो हल्का একটু দিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দূরে মদিনা কেমনে যাব জানি না দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ দয়া করো পরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাওয়াইতানি তানি পাখিরা গানি গানি হাওয়াইতানি তানি পাখিরা গানি গানি ওই নামে সুর শোনা যায় ওই নামে সুর শোনা যায় মিটে যাই সব মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আমার কলিজার বৃদ্ধ বাবাদেরকে আমার কলিজার মহব্বতের যুবক ভাইদেরকে আরামের ঘুম নষ্ট করে দোকানপাটের আড্ডা থেকে মোবাইলের আড্ডা থেকে টিভির আড্ডা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে ফারে করে মায়া করে মহব্বত করে ভালোবেসে গোলাপিটা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় এই ইসলামী মহা সম্মেলনে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলেই শুকরাতেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় অনেকে বেজার। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার। অনেকে 50% উঠাইছি, অনেকে 100 উঠাইছি, আবার অনেকে উঠাই নেই। যারা ওটাই নাই তারা ক্লিয়ার। দেখে তো কারা কারা খুশি। সবাই আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই এলাকার মধ্যে মানুষ কি এখানে যারা আছেন এগুলো না আরো আছে? সবাই যদি আসতো এখানে জায়গা হইতো? এরকম প্যান্ডেল 2টা 3টা করলেও জায়গা হওয়া সম্ভব ছিল না। আসলে সবাই এই জান্নাতের বাগানে আসতে পারে না, বসতেও পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন, ভালোবাসেন, পছন্দ করেন, মহাব্বত করেন, ওই বান্দাগুলো জান্নাতের বাগানে আসতে পারেন, বসতে পারেন। যেরকম ঠিক কিনা? সবাই যদি এখানে আসতো, সবাই যদি কোরআন হাদিসের বয়ান শুনতো, নামাজ পড়তো, রোজা রাখতো, তাহলে জাহান্নাম বানানোর আল্লাহর কোনো প্রয়োজনই ছিল না। যেরকম ঠিক কিনা?
এর জন্য আল্লাহ দুটোটাই বানাইছেন, জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। দুটোটা বানাইয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর পরীক্ষায় যে বান্দাগুলো ফেল করবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রান পাবে দূরের কথা, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ঠিক না? এ যুবক, এ বৃদ্ধ বাবারে, পর্দানিশী মা বলে রাখো, এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা সবাইকে জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আরো জোরে বলেন। সবাই জান্নাত চায়। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছে ওই জান্নাতটা পাক নাকি না পাক? আরো জোরে বলেন। পবিত্র না অপবিত্র? আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছে হে মুমিন, ওই জান্নাতটা হলো পবিত্র, ওই জান্নাতটা হলো খাঁটি, ওই জান্নাতটা হলো পাক। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা ওই জান্নাত বানাইছে কাদের জন্য? হিন্দুর জন্য বানায় নাই, খ্রিস্টানের জন্য বানায় নাই, ইহুদির জন্য বানায় নাই, কাফেরের জন্য বানায় নাই, বৌদ্ধের জন্য বানায় নাই, মুনাফিকের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় নাই। এরে যুবক, তাহলে আল্লাহ তাআলা ওই জান্নাত কাদের জন্য বানাইছেন? আল্লাহ তাআলা ওই জান্নাত আমাদের জন্য বানাইছে। তখন না কাদের জন্য? আমাদের জন্য বানাইছে। না না না, আমাদের জন্য বানাই নাই আল্লাহ তাআলা। তাহলে জান্নাতটা কাদের জন্য বানাইলো? এই যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবারা, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ তাআলা ওই জান্নাত বানাইছেন যারা খাঁটি মুমিন, যারা ঈমানদার। আল্লাহ তাআলা ওই ঈমানদারের জন্য, খাঁটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, আল্লাহ আল্লাহ ইস শিরিন সুনাগম শির শঙ্কর মিকুন দু জাহানম तमाम। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जुना बोलेन अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে ঈমানদারের জন্য, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন খাঁটি মুসলমানের জন্য। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা গো, এ পর্দানিশী মা বোনেরা গো, এখন জানতে চাই আমরা সবাইকে খাঁটি মুসলমান নাকি ফরমালিন মার্কা মুসলমান? আর জোরে বলেন, খাঁটি না ফরমালিন? এ নবীর উম্মত, যারা খাঁটি বলছেন তারা সবাই মিথ্যা কথা বলছেন। এ নবীর উম্মত, এখনই প্রমাণ হয়ে যাবে। এই ময়দানে আমি দেখতে চাই, আমি জানতে চাই, মায়ের গর্ভ থেকে এই ধরার বুকে দুনিয়ার জমিনে আসার পর এখন পর্যন্ত যাদের বয়স 50-60 বছর হয়ে গেল, অনেক আল্লাহর বান্দার বয়স 70 বছর হয়ে গেছে, অনেক যুবকের বয়স 20 বছর 30 বছর। এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা আছেন হাতটা ওটা বলবেন, হুজুর গো আমার জীবনে কোনো গুনাহ নাই, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, হুজুর জীবনে নামাজ তরক করে নাই, হুজুর জীবনে মিথ্যা বলে নাই, হুজুর জীবনে গীবত করে নাই, হুজুর আমি একদম পরিষ্কার, আমি একদম ক্লিয়ার। এমন কোন আল্লাহর বান্দা এই ময়দানে থাকলে হাতটা বাড়ায় দিন। কেউ আছেন?
গুনাহ করেন নাই কেউ আছেন? একজনও নাই, একজনও পাওয়া যাবে না। তার মানে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই নাফরমান। আল্লাহ তাআলা ওই যে জান্নাত বানাইছে, ওই জান্নাতটাই তো আমাদের জন্য বানাইছে। এই জমা কই জান্নাতটা পাক, জান্নাত পবিত্র। এখন ওই জান্নাতে ঢুকতে হলে, জান্নাতের মালিক হইতে হলে নিজেরে পবিত্র বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? কেমনে পবিত্র বানাইবা, নিজেরে কেমনে কাজী বানাইবা? হে মুমিন, ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনিয়ে নাও। তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা হে মুমিন? তাওবাতান নাসুহা, নাসুহা তওবা যদি আল্লাহর দরবারে করতে পারো, খাঁটি তওবা যদি করতে পারো, আল্লাহ তাআলা জানায় দেয়, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে তোমারে পবিত্র বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এ বিধবা মানে যুবক ভাইরা জানতে চাই, সেই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জুড়ে বলেন না আছে না নাই? আল্লাহ তাআলা এই নবীর উম্মত এমন ভাবে গুনাহ খাতা maaf করিয়া দিবে। মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এ উম্মত শুনো, তুমি যদি তওবা করো, তওবা করার পর এ বান্দা শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা এমন ভাবে গুনাহগুলো maaf করে দেয়। একটা মায়ের গর্ভ থেকে শিশু বাচ্চা, মাসুম বাচ্চা তখন এই দুনিয়ার জমিনে আসে, ওই সময় কোনো গুনাহ থাকে না, একদম পবিত্র থাকে। নবীজি বলে, এ উম্মত শুনে নাও, তুমি যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার মতো তোমারও পবিত্র বানায় দিবে, তোমারে খাঁটি বানায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই। এ বান্দা, আমি আল্লাহ নিরাকার, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। এ বান্দা, শুধু তোমাদেরকে বড় আদর কইরা আমি আল্লাহ বানাইছি। কত আদর করিয়া বানাইছি বান্দা জানো? আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছি। ওই 18,000 মাখলুকাতের ভিতর এ বান্দা সব থেকে সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। এ বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে কুকুর বানাইতে পারতাম, এ বান্দা ইচ্ছা করলে গরু বানাইতে পারতাম, এ বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে ছাগল বানাইতে পারতাম, এ বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে বিড়াল বানাইতে পারতাম, এ বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে সাপ বিচ্ছু বানাইতে পারতাম। এ বান্দা, আমি তোদেরকে সাপ বিচ্ছু বানাই নাই, কুকুর বানাই নাই, বিড়ালও বানাই নাই। এ বান্দা, আমি আল্লাহ বড় আদর কইরা, বড় মহাব্বত কইরা, বলো ভালোবাসা আমি আল্লাহ কেমনে বানাইছি। এ বান্দা শুনে নাও, এই যে আসমান, আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলা এই গোটা দুনিয়া সৃষ্টি করতে গিয়া আল্লাহ সময় নিছে মাত্র 6 দিন। কথা কোন কয় দিন? এই কথা কোন কয় দিন? এই জমিন আসমান বানাইতে গিয়া আল্লাহ তাআলা সময় নিছে মাত্র 6 দিন। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কয় দিনে বানাইলাম? আমি আল্লাহ তাআলা 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ 1 মাসে বানাই নাই, আমি আল্লাহ 2 মাসে বানাই নাই, আমি আল্লাহ 5 মাসে বানাই নাই। হে বান্দা, 6 মাসেও বানাই নাই, আমি আল্লাহ 7 মাসেও বানাই নাই, আমি আল্লাহ 9 মাসেও বানাই নাই। এ বান্দা, কয়দিন সময় নিয়ে তোমাদেরকে বানাইছি? আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে নাপাক পানি দিয়া আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে বান্দা কেমনে বানাইছি শুনো। আমার ফেরেশতারা, আমি আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা হাত বানাইলো, ফেরেশতারা পা বানাইলো, ফেরেশতারা পুরা বডিটা বানাইলো।
পুরা বডিটা বানানোর পরে আবার ফেরেশতারা আবার মাথাটা যখন বানাবে, আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার পুরা বডি বানাইছো, হাত বানাইছো, পা বানাইছো, কিন্তু আমার বান্দার মাথাটা তোমরা বানাইবা না রে ফেরেশতারা। আমার বান্দার মাথাটা আমি আল্লাহ নিজ কুদরতে হাতে বানাবো। কেন বানাবো, কি জন্য বানাবো রে ফেরেশতারা? শুনো, আমার বান্দার কপাল আমি আল্লাহ বানাবো। আমার বান্দার কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতে ভাবে সেজদা দিবে। আমার বান্দার চোখ আমি আল্লাহ বানাবো। আমার বান্দার চোখ দিয়া আমার বান্দা কোরআন পড়বে। আমার বান্দার জবান আমি আল্লাহ বানাবো। আমার বান্দা এই জবান দিয়ে সত্য কথা বলবে, কোরআন পড়বে। আমার বান্দার কান আমি আল্লাহ বানাবো। আমার বান্দা এই কান দিয়ে আযান শুনে বান্দা নামাজে যাবে। আল্লাহ তাআলা এমন নিজ কুদরতে আছে আপনার আমারে বানাইয়া 10 মাস 10 দিন সময় নিয়ে বানানোর পর আল্লাহ তাআলা এমন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, বনি আদমরে সিজদা করলো। সবাই সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করে নাই। সিজদা করে নাই। কে করে নাই? ইবলিস আমাদের বন্ধু না শত্রু? দেখি তো কার কার বন্ধু? কারো না। তার মানে সবাই ইবলিস আমাদের কি? শত্রু। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ইবলিস, সমস্ত ফেরেশতারা বনি আদমরে সিজদা করলো, তুমি কেন করো নাই? কি জন্য করো নাই? ইবলিস আবার ডাক দেয়া বলে, আল্লাহ, বনি আদম হইল নাপাক পানির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আগুনের স্বভাব হলো সব সময় উপরে ওঠা, উপরে ওঠা, আর মাটির স্বভাব হইল নিচে যাওয়া। আমি ইবলিস আগুনের তৈরি হইয়া ওই নাপাক পানির তৈরি মানুষের সিজদা করতে পারি না। আল্লাহ তাআলা জানে দেয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত ভালো না খারাপ লাগে? জোরে বলেন ভালো না খারাপ? তো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছেন, শোনার বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবে। আর ওই 10টা নেকির সওয়াব আল্লাহ তাআলা 100 গুণ বৃদ্ধি করিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আবার কাফের ঘোষণা করে দেওয়ার পর ইবলিস আবার শয়তান হয়ে গেল, কাফের হয়ে গেল। হওয়ার পর এবার ইবলিস আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার তো কাফের ঘোষণা করে দিছো, ইবলিস ঘোষণা করে দিছো। আল্লাহ, শেষ বেলায় আমি তোমার কাছে 3টা পাওয়ার চাই, 3টা ক্ষমতা চাই। আল্লাহ বলে, কি পাওয়ার? ইবলিস ডাক দেয়া বলে, আল্লাহ, 1 নাম্বার পাওয়ার, আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই। আল্লাহ বলে, যা, হায়াত দিয়া দিলাম। ইবলিস 2 নম্বরে বলে, আল্লাহ, আমি যেন বাতাসের সাথে চলতে পারি, মিশতে পারি। আল্লাহ পাওয়ার চাই। আল্লাহ বলে, যা, পাওয়ার দিয়া দিলাম। ইবলিস 3 নম্বরে বলে, আল্লাহ, আমি যেন বনি আদমের পশমের গোড়ায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ পাওয়ার চাই। আল্লাহ বলে, যা, পাওয়ার দিয়া দিলাম। 3টা পাওয়ার ইবলিস পাওয়ার পর ইবলিস আবার ডাকতে বলে, আল্লাহ, আমারে তো 3টা পাওয়ার দিয়াই দিছো। আল্লাহ, শুনে নাও, আমি তোমার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, ভালো করে শুনিয়া নাও। আমি ইবলিস একটা বনি আদমকে কিয়ামত পর্যন্ত আমি জান্নাতে যেতে দিব না। আমি বনি আদমের শিরায় পশমের গোড়ায় ঢুকে গুনাহ করব। আমি বনে আদমরে পথভ্রষ্ট করব, নাফরমান বানাবো, বেয়ানামাজি বানাবো। আমি খালি চাবি ঘুরাইবো। ওয়াজের ময়দানে আসে ইবলিস 10 মিনিট 15 মিনিট পর খালি চাবি ঘুরায়। কিছু মানুষ 10 মিনিট পরে খালি ওয়াজের প্যান্ডেল থেকে উঠা বাইরে যায়। আছে না নাই? কথা কোনটা আছে না নাই? ওই যে তারে খালি ইবলিসে চাবিতে আছে, আর বাইরে যাস না তাড়াতাড়ি, জিলাপি তো সব ঠান্ডা হয়ে যাইতেছে।
ডালবুড়ি তো সব ঠান্ডা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বাইরে যাবা না, পরে সাপ পাইতে না। ইবলিসে খালি চাবি দেয় গোতায় তাড়াতাড়ি খালি বাইরে যাওয়ার জন্য, আর সবাই গুতায়া বাহিরে নিতে পারে না, বরঞ্চ বাহির থেকে অনেকে ভিতরে আসে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যাদেরকে গোতায় তারাই চলে যায়, উঠে যায় উঠবস করে। এবার ইবলিস ডাকতে বলে, আল্লাহ আমারে তো 3টা পাওয়ার দিয়ে দিছ, আল্লাহ শুনে নাও, আমি কিয়ামত পর্যন্ত একটা বনি আদমকেও আমি জান্নাতে যেতে দেব না, প্রভ্রষ্ট করো, গুনাহ করাইব। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ইবলিস শুনে না, শুনে না, আমার বান্দারে গুনাহ করাইবে, আমার বান্দারে প্রভ্রষ্ট করবে, আমার বান্দারে নাফরমান বানাবে, আমি আল্লাহ কি তাকায় তাকায় দেখব, তাকায় তাকায় দেখব না? না, আমার বান্দা গুনাহ করার পর, প্রভ্রষ্ট হওয়ার পর, আমার বান্দা মাওলার নাফরমানি করার পর, আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে মাফ করে দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে ক্ষমা করে দেই, ওই বান্দার কোনো গুনাহ থাকে না। একটা एग्जांपल দিয়া বোঝায়, এই যে আমার হাতে মোবাইল, এই মোবাইলের ভিতরে 2 বছর 3 বছর আগের ছবি ভিডিও আমার মোবাইলে আছে। এই মুহূর্তে আমি যদি ইচ্ছা করি মোবাইলের সব ছবি ভিডিও আমি সব ডিলিট করে দিব। এ নবীর উম্মত বলেন তো ডিলিট করা সম্ভব না অসম্ভব? কথা কোন, সম্ভব না অসম্ভব? মুহূর্তেই সব মুছা সম্ভব। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস শুনে নাও, আমার আল্লাহর কাছে গুনাহ মোছার একটা সফটওয়্যার আছে, আমি আল্লাহর কাছে গুনাহ মোছার একটা মেশিন আছে। কি মেশিন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ করেছো, এ বান্দা নাফরমানি করেছো, নিজের আত্মার উপরে জুলুম করেছো, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহর দয়া থেকে মায়া থেকে বান্দা নৈরাশ হইও না, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। हम सिरात मुस्तफा दर तमामी हाले ओ कोडी इत्तिबा सुन्नत खैरुल बशार गिर लाजिम ताबयाबी आई बेसार मोहम्मद अरबी है व नबी रस्त बेशुरो मोहम्मद अरबी है व नबी रस्ते पे आलम हुआ उसके पैदा इससे उजाला आलम हुआ उसके पैदा इससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। चिल्ले बोलें अल्लाहु আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি না। যেমন আল্লাহ কেমন দয়াবান, কেমন মায়াবান। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। ওই নবীর উম্মত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাক এটা বললাম না, আরেকটা ঘটনা দিয়া বোঝাই। বনি ইসরাইলের এক যুবক অনেক বড় নাফরমান, অনেক বড় গুনাহগার। ওই বনি ইসরাইলের যুবক এমন কোন গুনাহ নাই ওই যুবকটা করে নাই। মদের গুনাহ, বেনামাজের গুনাহ, সুদের গুনাহ, জিনার গুনাহ, এভরিথিং সব গুনাহ তা সে করেছে। এত পরিমাণে গুনাহ করেছে, গুনাহ করার পর তার ভিতরে একটা অনুশোচনা জাগলো, হায়রে আমি এত গুনাহ করেছি, আমি যদি মৃত্যুবরণ করি আমার মাওলার সামনে আমি কেমনে মুখ দেখাইব, কেমনে দাঁড়াবো।
ওই গুনাহগার যুবকটা চিন্তার ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওই যুবকটা একদিন তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তান আয় আয় আয়, আমি তোদেরকে দুইটা ওসিয়ত কইরা যাই, দুইটা ওসিয়ত পালন করবি। সন্তান ডাক দিয়ে বলে, বাবা কি ওসিয়ত? বাবা ডাক দিয়ে বলে, সন্তান তোমরা তো জানো জীবনে এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। হে সন্তান, আমার মৃত্যুর পরে আমার জন্য কবর খনন করবা না, আমার বড় পাথর গরম পানি দিয়ে গোসল দেবা না, আমার মৃত্যুর পরে আমার সাদা কাপড়ের প্যাকেট বানাইবা না। তাহলে কি করবো বাবা? বাবা ডাক দিয়ে বলে, সন্তান আমার মৃত্যুর পর আমারে আগুনের মধ্যে পোড়াইয়া ছাই বানাইয়া পারবা। আগুনের মধ্যে পোড়াইয়া ছাই বানানোর পর আমার শরীরের দেহগুলো পাতার মধ্যে পিষবা, পিষা ওই দেহটারে তোমরা পাউডার বানাইবা। পাউডার বানাইয়া ওর দেখ পাউডার ওই উঁচু পাহাড়ের উপরে উঠা ওই পাউডার গুলো বাতাসের সাথে ওড়াইয়া দিবা। কেন? বাবা ডাক দিয়া বলে, আমি এত বড় গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। আমি আল্লাহর সামনে এই গুনাহ মুখটা কেমনে নিয়ে দাঁড়াবো? এই জন্য বাতাসের সাথে আমি উড়াইয়া দিবা, আমি মিশে যাব, আল্লাহ আমারে খুঁজে পাবে না। আর ওর দেখছাই একটা সাগরের মধ্যে গিয়া ওই সাগরের মধ্যে বাসা দিবা, আমার দেহগুলো যেন পানির সাথে মিশে যায় আর ওর দেহ বাতাসের সাথে যেন উড়ে যায়। এ আমার সন্তান, আমার মৃত্যুর পরে এই ওসিয়তটা তোমরা পালন করবা। আমার বাবার মৃত্যুর পর আবার সন্তানগুলো বাবার ওসিয়ত মোতাবেক বাবার আগুনের মধ্যে পোড়াইলো। আগুনের মধ্যে পোড়ানোর পর পাতার মধ্যে বাবারে পিষলো, পিষানোর পর পাউডার বানাইলো। কিছু পাউডার বাতাসে উড়াইয়া দিল, আর কিছু পাউডার নদীতে ছেড়ে দিল, বাতাসের সাথে উড়ে গেল আর পানির সাথে মিশে গেল। মিশে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা বলে, আল্লাহ ওই বান্দা দেখছো কি কারবারটাই না করলো, দেখো গুনাহ করেছে তোমার বয়ে, তোমার সামনে কি নিয়ে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? এই জন্য নিজের আগুনের মধ্যে পড়াইছে, নিজের বাতাসের সাথে পানির সাথে মিশিয়ে দিছি। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার ওই বান্দারে তোরা প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না, আমার ওই বান্দারে আমি আল্লাহ নিজে প্রশ্ন করব, নিজে জিজ্ঞাসা করব। আমি আল্লাহ নিজে ওই বান্দার সাথে আমি আল্লাহ কথা বলবো। আমার আল্লাহ তাআলা ওই সাগরকে হুকুম করেন, এই সাগর অমুক বান্দার যত ছাই তোমার ভিতরে আছে সব জমা করে ফেলো। বলেন তো জমা হবে কি হবে না? কথা বল না। আল্লাহ যদি হুকুম করে হবে কি হবে না? আগুন কার কথা শুনে? পানি কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? কথা কই না, কার কথা? ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইলো, এ নবীর মা বা খলিল আসনারে রাগুল জারে কাল, আল্লাহ তাআলা ওই আগুনটারে আল্লাহ তাআলা শান্তিদায়ক বানায় দিল, ঠান্ডাও না বেশি গরমও না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আগুনে হুকুম করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও।
আল্লাহ ওই আগুন কথা শুনছে কি শুনে নাই? ইব্রাহিম পয়গম্বরের শরীরের একটা পশমও পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ওই পানির হুকুম করলেন। হুকুম করার পর বড় সাগরের পাউডার গুলো একত্রিত হয়ে গেল। এবার বাতাসকে হুকুম করলেন। হুকুম করার পর ওই বাতাসের মধ্যে যত পাউডার গুলো ছড়ায় গেল সব আল্লাহর হুকুমে জমা হয়ে গেল। জমা হওয়ার পর আবার একটা মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পর আল্লাহ তাআলা এবার ডাক দেয়, ওরে বান্দা তুমি এই কাজটা কেন করেছো, কি জন্য করেছো? এবার আল্লাহ বান্দা ডাক দেয়, বলে মালিক আমি কেন করেছি, কি জন্য করেছি? হে মালিক তোমার তো জানার বাকি না ভাই। আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। আমি কি জন্য এই ওসিয়তটা করে গিয়েছিলাম? হে মালিক আল্লাহ বলে, বান্দা আমি তো জানি, তারপরে তোর জবান থেকে আমি শুনতে চাই কেন এই ওসিয়তটা করে গেলে? আমার ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যে আমি করি না ভাই। আল্লাহ গো আমার মৃত্যুর পরে এই যে এখন তোমার সামনে যে আমি দাঁড়াইছি, আল্লাহ আমি তোমার সামনে আমি কেমনে দাঁড়াবো? কারণ আমার তো কোনো নেক আমল নাই, কোনো নেকি নাই। এই জন্য আমার সন্তানকে ওসিয়ত করে গিয়েছিলাম আমারে আগুনে পোড়াইয়া বাসায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ বান্দা আমি আল্লাহর ভয়ে, এ বান্দা জাহান্নামের ভয়ে দুনিয়াতে তুই আগুনের মধ্যে পইড়া তোর সন্তানরে বলেছ তোরে পাউডার বানাইয়া উড়াই দেওয়ার জন্য। হে বান্দা তার মানে আমি আল্লাহরে ভয় করস, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় এ বান্দা তোর ভিতরে আসি। এ বান্দা শুনে না, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, আমার জাহান্নামের ভয় অন্তরে থাকার কারণে যা যা আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ কথা আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা বলে সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি দরজাই রইলাম পুরিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে মাওলা সহ্য তুমি করিবে, কেমনে মাওলা সহ্য তুমি করিবে। সকলের জবানটা কইলে একটা ডাক দেন না আল্লাহ। চোখ দুইটা বন্ধ করে একটু মায়ার নজরে ডাক দেন না আল্লাহ। দুইটা হাত বাড়া দেন না সবাই আল্লাহ। এই দুইটা হাত বাড়া দেন সবাই বলেন না আল্লাহ। আমার বৃদ্ধ বাবা যুবক বাবা
অনুরোধ কইরা বলি, কষ্ট করিয়া নিজের অপরাধী মনে কইরা গুনাহগার বানাইয়া নিজের নাফরমান বলিয়া দাঁড়াইয়া আমার মাওলার চোখ দুইটা বন্ধ কইরা একটা ডাক দিবা। সবাই কষ্ট করে একটু দাঁড়া যাও, সবাই কষ্ট করে একটু দাঁড়া যাও, দুইটা হাত উপরের দিকে দিয়া, চোখ দুইটা উপরে দিয়া আমার সাথে ডাক দাও, আল্লাহ। আর জোরে বলেন না, আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা হাত বাড়ায় দিছি, আমরা সবাই তোমার কাছে আসামি, আমরা অপরাধী। আল্লাহ, হাত বাড়াইয়া তোমার কাছে সিলিন্ডার করলাম। আল্লাহ, মাফ চাইলাম। আল্লাহ, আমাদের সবাইরা মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা গুলো মাফ করিয়া দাও। আল্লাহ, জীবনে গুনাহ করব না, আল্লাহ নাফরমানি করব না, আল্লাহ নামাজ ছাড়বো না। আল্লাহ, আমাদের সবাইরা মাফ করে দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বসেন। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কষ্ট হইছে, কষ্ট হইছে। আমরা সবাই অপরাধী না? কথা কোন অপরাধী কিনা? আমরা সবাই আল্লাহর কাছে আসামি। কারণ এই দুনিয়াতে আপনি যদি একজনকে খুন করেন, খুন করার পরে আপনার ভিতরে একটা ভয় কাজ কিন্তু সবসময় করে, যেরকম ঠিক কিনা? আপনার সামনে খোলমা পোড়াও যত খাবার দেখ, কিন্তু খাইতে আর মনে চাবে না, কারণ ভিতরে ভয়। আমি অপরাধী, কোন সময় জানি গ্রেফতার করে, কোন সময় জানি আমার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া, কারণ আমি তো অপরাধী, দুনিয়ার অপরাধী। তাহলে আমার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া আমার জেলখানায় নিয়ে যাবে, বন্দি করে ফেলবে। ঠিক এরকম ভাবে আমরা সবাই তো আল্লাহর কাছে অপরাধী, আল্লাহর কাছে অপরাধী, আমরা সবাই তো আসামি। আমরাও হাত বাড়ায় দিলাম। আল্লাহ যদি ইচ্ছা করে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাইতে পারে। আল্লাহ যদি দয়া হয়, মায়া হয়, আল্লাহ আমাদেরকে মাফ কইরা পবিত্র বানায় দিতে পারে কি পারে না? জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? আর জোরে বলেন মাফ চাওয়ার দরকার আছে না নাই? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এরে যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা গো, এ পর্দানি মা বোনেরা গো, দিলের কানটা লাগায় শুনে রে যুবক, ওই দেশ সামনে একটা দিন আসতেছে, শুভ নববর্ষ, ফার্স্ট নাইট আসতেছে কিনা বলেন? কথা কোন না আসতেছে কিনা? শুভ নববর্ষের শুভেচ্ছা। যুবকরা শরীরের পাঞ্জাবি সব পোশাক পরিবর্তন করে ফেলবে। এ নবীর উম্মত, আমি জানতে চাই, শুভ নববর্ষ এটা মুসলমানের জন্য জায়েজ নাকি হারাম? কথা কোন? হ্যাপি নিউ ইয়ার কোন মুসলমানের সন্তান ফেসবুকের মধ্যে লিখতে পারে না, পোস্ট করতে পারে না। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর আগমনে কোন মুসলমানের সন্তান হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না। এটা ইহুদিদের কালচার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? নতুন বছর আসতেছে, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ 2025 সাল চলে গেল, আল্লাহ জীবনে 25 সালে কত নাফরমানি করছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ 26 সাল আসতেছে, আল্লাহ 26 সালে আমি যেন পুরা সালটা আল্লাহ আমি যেন ইবাদত কইরা বন্দেগী কইরা খাটাইতে পারি, গুনাহ থেকে যেন নিজের বিরত রাখতে পারি। এই দোয়া আল্লাহর দরবারে করবা। এটা না কইরা বাংলাদেশের কিছু মুসলমান আজকে রাত 12টা যখন বাজে তারা আতশবাজি করে, আলোকসজ্জা করে, মুসলমানের কোন সন্তান এগুলো পালন করতে পারে না, এগুলো পালন করতে পারে না। এখন ঠিক না? এগুলো আমাদের জন্য হারাম, স্পষ্ট হারাম। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, কাফের বেঈমান ইহুদিরা আমাদের বন্ধু না, তারা সব সময় আমাদের শত্রু। আমাদের ঈমান আমল কিভাবে ধ্বংস করবে, এই জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন পোশাক আশাক দিয়া, বিভিন্ন দিবস দিয়া মুসলমানদেরকে ওই গুনার ভিতরে লিপ্ত করতেছে। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আমরা পালন করবো তো ইনশাল্লাহ। শুভ নববর্ষ পালন করবো, কথা করবো, শুভেচ্ছা জানাবো, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার এগুলো লিখবো, হ্যাপি নতুন বছর, শুভ নববর্ষের গেঞ্জি পরবো। এ যুবকরা পরবা, যুবকরা বেশি ওয়াদা করো, পরবা, হ্যাঁ, মেসির গেঞ্জি গায়ে দিবা, নেইমারের নামের গেঞ্জি গায়ে দিবা,
ওই যে লুচ্চা সাকিব খানের নামের গেঞ্জি গায়ে দিবা যুবক? না, তোমরা যদি তাদেরকে অনুসরণ করো, ওই মেসি, ওই নেইমার, এ নবীর উম্মত, তারা খ্রিস্টান, আজকে তুমি যদি তাদেরকে অনুসরণ করো তাহলে তোমার হাসর তাদের সাথেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে তুমি সাকিব খানকে অনুসরণ করো, সে যেইভাবে চুল কাটে বান্দরের মতো, হনুমানের মতো, কানে দুল লাগায় তুমিও দুল লাগাও, নাকে ফুল লাগায় তুমিও লাগাও। আসলে সাকিব খানের হিজলা না পুরুষ নাকি এটা আল্লাহ মাহবুবই ভালো জানে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? ইন্দাসিরা এই দিক দিয়ে সিরা, কানে দুল, হাই হাই, যে পুরুষ নারীদের লেবাস গ্রহণ করবে এ নবীর উম্মত, তাদের কপালে, তাদের উপরে আল্লাহ তাআলা লানত পড়ে, যেরকম ঠিক কিনা? তাদের উপরে আল্লাহ লানত। আজকে যুবকরা তাদেরকে অনুসরণ করে, আজকে যুবকরা তাদেরকে অনুসরণ করিয়া আজকে যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই যুবক আর যুবতী ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ হইল এই গজবের মোবাইল। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এদের কোন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না, ঠিক না? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না। রাত 12টার পরে তুমি যখন ফোন করে, যখন ঠিক কেন রাত 12টার পরে তুমি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। মোবাইল ফোন ছিল কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সারা রাত জাগিয়া মোবাইলে কথা বলিয়া ফজরের সময় ঘুম ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না, পড়াশোনা এখন মন বসে না। যেরকম ডেকে নাও, এ আওয়াজ দিয়া বলে ঠিক না বেঠে? এই গজবার মোবাইল যেই দিন থেকে যুবকদের যুবতীদের হাতে চলে গেছে, যুবক আর যুবতীদের লেখাপড়া এখন ধ্বংস হয়ে গেছে। এজন্য পরীক্ষার মধ্যে এখন ফাঁস করতে গেলে ঘুষ দিয়া ফাঁস করতে হয়। যেরকম ঠিক কিনা? কারণ রাত দিন 24 ঘন্টা খালি মোবাইল, খালি সারা রাত। এই যে রাত্রে যে মাহফিল করে যায়, রাত 2টা 3টা বাজে দেখি ব্রিজের উপরে যুবকরা বৈশা আছে না নাই? যেরকম না আছে না নাই? সারা রাত বৈশা ওই দিন গাই দিই 10-15 এক লগে। তা কাছাকাছি গাইরা আমার যে গাড়ি নিয়ে মাহফিল করি, ওই গাড়িটা আবার ইমার্জেন্সি হরেন লাগানো। কাছাকাছি গিয়া মারছি পুলিশের হরেন, একটা লাভ পারে, একটা নিচে, একটা ওই দিকে একটা ওই দিকে। তারা মনে করছে পুলিশ। হায় হায়, আজকে যুবকরা এই মোবাইলের কারণে, এই মোবাইলে জোয়া খেলা, আজকে অনেক যুবকরা আজকে নিজের মা বাবাকে খুন পর্যন্ত করে। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? সারা রাত ওই লাভলির লোকে আর বিলকিসের লোকে কথা বলতে বলতে হাই হাই সারা রাত চলে যায়, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য যুবকরা মসজিদে যায় না। এমন যুবক আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আমার যদি কিছু কিছু যুবক ফেসবুকের মধ্যে যদি দেহেরে ভাই ওই পাউডার মার্কা একটা ছবি, আইডি, মেয়েদের ছবি দিয়া, হাই হাই, যুবকের মাথা হ্যাং হয়ে গেছে। এবার আইডির মধ্যে ঢুকে যায় মেসেঞ্জারের মধ্যে গিয়ে লেখে হাই, লেখে কেনা বলেন, আবার ওইখান থেকে উত্তর আসে হ্যালো। যুবক বলে হাই, ওইখান থেকে রিপ্লাই আসে হ্যালো। হাই আর হ্যালো বলতে বলতে, কথা বলতে 1 মাস 2 মাস, কারণ স্বামী নাই, স্বামী তো বিদেশ থাকে, কি করব, সময় তো কাটানো লাগবে। এই জন্য খালি আজাইরে ছেলে যারা ওদেরকে খুঁজে, এমন কিছু মহিলা আছে না নাই? খালি সারাদিন মোবাইল নিয়ে পরে থাকে, শ্বশুর শাশুড়িরে শ্রদ্ধা করে না, তাদের সেবাও করে না। স্বামী কিছু কুলাঙ্গার কিছু স্বামীও আছে, আজকে বউয়ের কথা কানো ধরে উঠে আর বউয়ের কথায় বয়, আছে না নাই?
বউয়ে যা করতাই মা বাপরে ঘর থেকে বের করে দেয়, বউয়ের কথা শুই না, এমন আছে না নাই? কথা কর না, আছে না নাই? হে ভাই, বউ হারাইলে বউ পাওয়া যায়, তো মা হারাইলে বাবা হারাইলে জীবনে আর ওই আপন মা বাবার মতো আর কিয়ামত পর্যন্ত পাইবা না। যেরকম ঠিক কিনা? বউ একটা গেছে, বিলকিস গেছে, লাভলি আইব, বিলকিসে যে সুন্দর ডাইব বড় তোক দিলে থাকে, যেরকম ঠিক কিনা? তাহলে আজকে বউয়ের কথা পাগল হইয়া মা বাবার কষ্ট দিও না, আঘাত দিও না। এই জন্য এবার যুবকরা ফেসবুকে, খারাপ লাগতেছে আপনাদের? চলবে? এবার ফেসবুকের মেসেঞ্জারে গিয়া হ্যালো হাই হ্যালো কথা বলতে 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 এবার গভীর সম্পর্ক হয়ে গেছে। হওয়ার পরে এবার যুবক বলতেছে, এ লাভলি গো, তোমার সাথে 6 মাস যাবত কথা বলি, তুমি কেমন, একদিন এখন দেখতে পানি নাই, তুমি এত সুন্দর ছবি দেখলাম, হাই হাই বাস্তবে একটা দিন আমি তোমার সাথে দেখতে চাই, একদিন পার্কে যাইতে চাই, একদিন ঘুরতে যাইতে চাই, বলো কোন দিন যাইবা? অমুক দিন। কোথায়? ওই যে ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে আইসো, কৃষি ভার্সিটিতে আইসো, ওইখানে তোমার সাথে আমি দেখা করব, সরাসরি কথা। কোথায় নাকি? হ্যাঁ। এবার যুবকটা 2 দিন 3 দিন আগে থেকে দাঁড়ি শিপমিপ কইরা মইরা নতুন 7 মাস বাড়ামারা কইরা এবার ওই লাভলির লোকের কাছে দেখা করবা। আছে না নাই? হ্যাঁ, তো এলাকার মধ্যে ব্যাঙ্গারি চালা, এলাকার মধ্যে রিক্সা চালা, তো ফুসাগো নাই, কি করবো? আরেক বন্ধুকে, দোস্ত তোর ফ্যানটা দিয়েছে, তোর কুটটা দিছি, আজকে এক জায়গায় যাবো, বাবা কইরা নিয়া এবার রেস্টুরেন্টের ভিতরে গিয়া বইছে, মুখোশ পরে বোরকা পরে আইছে। এবার ডাকবে, বিলকিস গো, তুমি, তোমার এত ভালোবাসি, এত মহাব্বত করি, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ময়না পাখি, তুমি আমার টিয়া পাখি, তোমার যদি না পাই আমি কিন্তু বিষ খায় মারা যাব। এ লাভলি গো, সারা দুনিয়া একদিকে আর তুমি আমার কাছে আরেক দিকে, তুমি এত সুন্দর কেন, এত রূপ আল্লাহ মানে সব তোমারই দিয়ে ফেলাইছে। এবার তাই নাকি? আবার বিলকে ওই লাভলি কয়, সত্যি বলছো? আমি যদি মুখ করি তাহলে কিন্তু টাস্কি খাওয়া যাইবা। আরে না, টাস্কি খাবো না, তুমি মুখোশটা খোলা। এবার ওই লাভলি যখন মুখোশটা খুলছে, খুইলা দেখে যে দাঁত 3 তুষা। কয়া তুষা? একটা গেছে পাকিস্তান, আরেকটা গেছে ভারত, আরেকটা গেছে সামনে, মানে দাঁতের কোনো আগা মাথা নেই, এত লম্বা লম্বা। আর ফেসবুকে ছবি, অন্য অন্য মেয়ের ছবি দিয়ে আইডি খুলছে, ওই ফাউন্ডার মধ্যে ছবি দেখে হ্যাঁ পাগল হইয়া, এখন বাস্তবে গিয়া দেখে যে দাঁত উঁচা, মুখের মধ্যে শুধু বরণ আর বরণ। এবার যুবক কি ওইখানে শেষ, ওইখানেই শেষ, টাস্কি গায়ে গেছে। আবার একটু পরে উঠা যখন হুঁসাইছে, তুমি একটু বসা, আমার খুব প্রস্তাব হইতেছে, আমি প্রস্তাবটা করে আই। ইয়ে কথা বইলা এই যে সুরাজে বাকছে তো বাকছেই শেষ, আর তার লগে সম্পর্ক নাই। আজকে এই সমস্ত ঘটনা বর্তমানে হচ্ছে কি হচ্ছে না, জুড়ে বলে? অনেক হচ্ছে। আল্লাহ তাআলা আমার তরুণ যুব সমাজ, আমার বৃদ্ধ বাবাদেরকে, যুবক ভাইদেরকে, মা বোনদেরকে সমস্ত গুনাহ থেকে, মোবাইলের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করো, সকলে বলেন আমিন। আর জুড়ে বলেন না আমিন। এখন জানতে চাই, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আর জুড়ে বলেন খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? প্রতি বছর গোলাপীটা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকে মাহফিল না কইরা ইচ্ছা করলে এখানে তো গানের অনুষ্ঠান করতে পারতো কি পারতো না? যেরকম পারতো কি না? পারতো, কিন্তু যুবকরা তা করে নাই, এলাকাবাসীরা তা করে নাই। অত্র এলাকায় আপনাদের নাম ছড়ায় গেছে যে গোলাপীতে একটা মাহফিল হয়, পুরো এলাকার মানুষ মিলা যুব সমাজের উদ্যোগে বিশাল বড় একটা আয়োজন করে। তা আমি আজকে দেখতে চাই, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাহফিলটা আগামী বছর এত ছোট না, এর থেকে আরো 3 ডবল বড় করে আয়োজন করা হবে। এটা কারা কারা চান? 2টা হাত ওরা, সবাই চান? আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। তাহলে আগামী বছর যদি হায়াতে বেঁচে থাকেন, এই মাহফিলের জন্য আমি একটা আল্লাহর বান্দা আমি দেখতে চাই। আমি দেখতে চাই তার মা নাই, বাবা নাই, দাদা দাদি মারা গেছে, একটা আল্লাহর বান্দা আমি দেখতে চাই, হুজুর আগামী বছর প্যান্ডেলের যত খরচ আছে আমি দিয়ে দিব। প্যান্ডেলের খরচটা একজন বলেন,
আল্লাহ 10,000 লাগুক, 15,000 লাগুক, 12,000 লাগুক বা 5,000 লাগুক, স্যান্ডেলের খরচ আপনি দিয়া দিবেন মা বাবার মাগফিরাতের জন্য। আল্লাহর রাস্তায় এই নামটা লেখা যান। আপনি যদি লেখা যান, আগামী বছর বাঁচেন কিনা, মারা যান এটা কিন্তু আমরা বলতে পারি না। যদি মারাও যান, আল্লাহ তাআলা এই যে নাম লেখা গেছেন এই সওয়াব থেকে আপনারে বঞ্চিত করবে না। আল্লাহ পরিপূর্ণ সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন একজন, হুজুর আমি ফ্যান্ডেলটা করে দিব, বা একজন বলেন হুজুর আগামী বছর মাইক যত টাকা লাগে আমি দিয়া দিব। কে আছেন? আমি জানি 30 সাল এলাকায় বর্তমানে গোলাপীটার এলাকার মানুষের যেই পরিমাণ টাকা পয়সা অত এলাকার মধ্যে কমই আছে। গোলাপীরা এখন শিল্পপতিও আছে, বড় বড় টাকাওয়ালা আছে। আমার মহাব্বতের এক ভাই মোবাজ্জল ভাইও আছে, আমার মসজিদের কেশিয়া, অনেক টাকা পয়সার মালিক, সবার নাম তো জানি না, আরো অনেকে আছে। তাহলে গোলাপীটা যেমন নামে, এখন কাজেও কিন্তু বাস্তবায়ন করতেই হোক। যদি না দেন তাহলে অত্র এলাকার আশপাশের মানুষ কিন্তু শুনতেছে, হাই রে তারা নাকি শিল্পপতি হয়ে গেছে। কই হুজুর একটা ফ্যান্ডেল চাইলো, একজনও দিয়ে দাঁড়াইলো না, মাইক চাইলো, একজনও দিয়ে দিল না। আয়ু খালি আগামীকাল বাজারে বড় বড় সাফা গুলা মারবো, আর খালি গাড়ার মধ্যে 2টা লাগাবো। এই জন্য ভাই মান সম্মান ইজ্জত রক্ষা করেন। আপনাদের এই মাহফিলটা আরো সুন্দর করে হবে। কে দিবেন আগামী বছর ফ্যান্ডেলের খরচটা? বলেন, একটা মানুষ বলেন, কেউ আছেন? বা আগামী বছর মাইক, এই মাইকের যত টাকা খরচ 10-12 হাজার যাই লাগে, 15 হাজার যাই লাগে, বলেন কে আছেন যেহেতু মাইকের খরচটা আমি বহন করব? আল্লাহর রাস্তায় দিবেন, নিজের মা বাবার জন্য, নিজের মা বাবার নাজাতের জন্য। বলেন কে আছেন? একজন বলেন। একজনও নাই। আমি তো জানি দিবেন, কারণ গোলাপীটার মানুষের তো ফকিন্নি না, আমার বাড়ি তো আর ভারতও না। আমি জানি এদিকের মানুষের কি পরিমাণ মন। আগে তো এইদিকে অনেক আসতাম, এখন তো দূরে মাহফিল করার কারণে এলাকার মধ্যে মাহফিল খুব কম নেই, এলাকাত করি না। এই মাহফিলটা যুবক ভাইরা কেমনে কেমনে জ্বালাইছে আমি জানি না, যুবকরা কেমনে যে পাইলো আমার আমি নিজেই জানি না। যেহেতু আইসাই পড়ছি, তাহলে বলেন একটা আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি ফ্যান্ডেলের খরচ দিব, মাইকের খরচ দিব। কেউ আছেন বলেন? কেউ নাই। বা দুইজনে মিলা দিবেন ফ্যান্ডেল, এরকম থাকলেও হাত বাড়ান। হ্যাঁ, অর্ধেক অর্ধেক। কেউ নাই? আশ্চর্য কারবার। হাই হাই, এটা তো আমি নিয়ে যাইতেছি না রে ভাই। আপনাদের মাহফিলটা সুন্দর হবে, আয়োজনটা আরো বড় হবে। যেমন না বইলোর একটা মাহফিল হয় 3 দিন ব্যাপী, যেমন নাম ময়মনসিংহ ডিস্ট্রিক্টে নাম করা হয়ে গেছে বইলোর 3 দিন ব্যাপী মাহফিল। তা আপনাদের এই মাহফিলটাও আস্তে আস্তে একটু বড় করেন, সমস্যা কি? বড় করলে আল্লাহর কাছেও আপনাদের সুনাম হবে, দুনিয়াতেও মানুষের জানবে অমুক এলাকায় এত বড় একটা আয়োজন হয়। আসলে তারা শিল্পপতি, এটার প্রমাণ তারা প্রতি বছর দেয়। বিশাল বড় বড় একটা মাহফিল করে পুরো খরচটাই এলাকাবাসীরাই বহন করে। তাহলে বলেন না ফ্যান্ডেল দুইজন মিলা অর্ধেক অর্ধেক, বলেন একজন অর্ধেক নেবেন কেন? বলেন কেউ নাই? হ্যাঁ, নাম কি দেখেন দাদা? হ্যাঁ, মফিজউদ্দিন সম্পূর্ণ। এই গলার আগে একটু দাদা এদিকে আয়েন, একটু মুসাফা করুন, আমি এদিকে আয়েন। আর ডরায়েন না, টাকা দেওয়া লাগবো না, ওই হুজুর আমি না, মুসাফা করলে টাকা গুঞ্জে দিন লাগবো। এদিকে আয়েন, এই গলার আপনার একটু ক্লিয়ার করেন, একটা কাশি দেন সবাই, জুড়ে একটা মসজিদের নামে। নাম নাকি? মজিদউদ্দিন, মফিজউদ্দিন। একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এক দাদা মফিজউদ্দিন আগামী বছর ফ্যান্ডেলের যত টাকা লাগে মফিজউদ্দিন চাচা উনি দিয়া দিবে। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এ মালিক জনাব মোহাম্মদ মফিজউদ্দিন সাহেবের বংশ থেকে যারা কবরবাসী হয়ে গেছে, এ মালিক
এই দানের সব আল্লাহ তাদের কবরে পৌঁছা দাও আল্লাহ গো, উনারে কোটি কোটি টাকা পয়সার মালিক বাড়া দাও আল্লাহ, হায়াতে বরকত দাও। এ মালিক, দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, জানি না কোন দিন কবরের ডাক চলে আসে আল্লাহ গো, ইমান